নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আলোচনা চলছিল, করছিলাম 2025 সাল আপনাদের কেমন যাবে। 2025 সাল এতদিন আপনারা জেনেই গেছেন যে 2025 সাল মঙ্গলের সংখ্যা, তার সঙ্গে চন্দ্র, বুধ এবং কেতুর একটা প্রভাব দেখা দেবে। কারণ 25কে যদি যোগ করা হয় 7 সংখ্যা আসে, কেতুর সংখ্যা। এবং এই যে এখন যে রাশিফলটা বলবো সেটা হলো 9 সংখ্যার জাতক জাতিকাদের, 9, 18, 27 এই 3 দিন যারা জন্মগ্রহণ করেছেন তাদের নিয়ে। বছরটা মঙ্গলের বছর এবং সংখ্যাটা 9, বুঝতেই পারছেন একটা ভাইটাল মানে সংখ্যা নিয়ে আলোচনা। এই বছর যেমন চন্দ্রের প্রভাব থাকবে, তেমন বুধের প্রভাব থাকবে, তেমন কেতুর প্রভাব থাকবে, তেমন মঙ্গলের প্রভাব থাকবে। মঙ্গলের জাতক জাতিকারা যারা 9 তারিখে জন্মেছেন বা 18 তারিখ বা 27 তারিখ, 18 তারিখে যারা জন্মেছেন তাদের রবি এবং শনির একটা প্রভাব পাবেন। 27 তারিখে যারা জন্মেছেন তারা চন্দ্র এবং কেতুর একটা প্রভাব মঙ্গলের সঙ্গে, এগুলো কিন্তু অ্যাডিশনাল। তো যারা এই 9 সংখ্যার জাতক জাতিকারা, যারা 9 সংখ্যার জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে, প্রথমেই আগে বলে রাখি শরীর স্বাস্থ্য ভীষণ ভালো যাবে। যারা ধরুন কিছু রোগে ভুগছিলেনও তাদেরও কিন্তু এই বছরটা বেশ একটা ভালো সময় যেতে চলেছে। যারা এখনো কোনো সম্পর্কের মধ্যে বাঁধতে পারেননি, সম্পর্কের মধ্যে আসতে পারেননি, তারা একটা নতুন সম্পর্ক পাবেন। ছাত্রছাত্রী তারা নতুন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনার চিন্তা ভাবনা করবেন। যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন তাদের মেইনলি নতুন একটা ব্যবসার আইডিয়া আপনাদের মধ্যে আসবে এবং ব্যবসা শুরু করবেন। যারা চাকরি করছেন তারা নতুন একটা চাকরির সঙ্গে যুক্ত হতে পারেন, যে প্রফেশনে আছেন সেই প্রফেশনটা চেনে। মঙ্গলের জাতক জাতিকারা এমনিতে ভীষণ অ্যাগ্রেসিভ হয়। এই অ্যাগ্রেসিভনেস কিন্তু এই সময় প্রচণ্ড পরিমাণে বাড়বে এবং এই জন্য কিন্তু অনেক জায়গার এই অ্যাগ্রেসিভনেসের জন্য অনেক জায়গার অনেকের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। সেই জন্য যখন কারোর সঙ্গে কথা বলবেন বা ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক, খুব সাবধানে বিতর্ক থেকে এগিয়ে চলবেন। রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন ভীষণ সাবধানে চলাফেরা করবেন। এই বছর আপনাদের অর্থনৈতিক দিক ভীষণ ভালো। যারা জমি নিয়ে বেচাকেনা করছেন তাদের ভীষণ ভালো এই বছর, তাদের সেই রকম ব্যবসায় উন্নতি রয়েছে। সন্তান নিয়ে এই বছর আপনাদেরকে সন্তান যাদের হচ্ছিল না তাদের সন্তান হওয়ার সমস্যা হতে পারে। যাদের ধরুন বিবাহ হচ্ছিল না, বিবাহ নিয়ে একটা সমস্যার মধ্যে ছিলেন, তাদের এবছর বিবাহ হতে পারে। অর্থনৈতিক যোগ এবছর আপনাদের ভীষণ ভালো। অর্থনৈতিক দিকে কোনো চিন্তা ভাবনা করতেই হবে না। নতুন নতুন সৃষ্টি, নতুন নতুন উদ্ভাবক, নতুন নতুন ক্রিয়েটিভিটি, যারা অভিনয় জগতের সঙ্গে বা মিডিয়া জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের নতুন ক্রিয়েটিভিটি আসবে। যারা রাজনৈতিক দিকে আছেন তাদের মধ্যেও কিন্তু নতুন উন্মাদনা নিয়ে আপনারা কাজ করা শুরু করবেন। নাম, যশ, খ্যাতি কোনো কিছুতেই কিন্তু আপনাদের কোনো রকম অভাব থাকবে না। নাম্বার 9 কিন্তু এই বছর সময়, এই বছরটাকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে উইল পাওয়ার দিয়ে। আপনারা হচ্ছে উইল পাওয়ার, নতুন প্রবর্তক হবেন। বিবাদ থাকবে, বিতর্ক থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সমস্ত কিছুর মধ্যেও কিন্তু আপনারা এগিয়ে চলবেন। তবে একটা কথা বলবো, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে নিজের রাশিটা, লগ্নটা একটু ক্যালকুলেশন করা দরকার। কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, 7.5 চলছে কিনা, এগুলো কিন্তু একটু দেখে নেওয়া দরকার। তাহলে আমি যে পুরোটাই যে বেশিরভাগটুকু 99% যে 9-এ যে যারা জাতক তাদের ভালো বললাম, মেবি তাদের ক্ষেত্রে খারাপ হয়ে গেল, কারণ দশা অন্তর্দশা খারাপ, 7.5 চলছে, খারাপ হয়ে গেল। একটু যদি ভালো জ্যোতিষের কাছে একটু যদি আপনার ডেট অফ বার্থ দিয়ে একটু ক্যালকুলেশন করে একটু নিজের চার্টটা এলাবোরেট করে নেন, তাহলে সমূহ বিপদ থেকে কিন্তু আপনারা বাঁচতে পারেন।
প্রয়োজন, খুবই প্রয়োজন। যখন কোনো ট্রানজিট হয়, নতুন বছর হয়, একজন জ্যোতিষের হাত ধরা, জ্যোতিষের কাছে গিয়ে নিজের চার্টটাকে একটু দেখা, এটা খুব প্রয়োজন। তাহলে বিপদ থেকে আপনারা বাঁচতে পারেন। যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা অনলাইন কনসালটেশন করতে চাইছেন তারা অনলাইন কনসালটেশনও করতে পারেন। 2025 সাল সবার ভালো যাবে এটাই আশা করি। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। এই যে প্রোগ্রাম করলাম, এই প্রোগ্রাম সম্বন্ধে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। বা নতুন কি নিয়ে প্রোগ্রাম করলে আপনারা মানে অনেক কিছু জানতে পারবেন আপনাদের, সেগুলো আমাকে আপনারা লিখে জানাতে পারেন। সেটা নিয়েও আমি সামনের দিনে আপনাদের সামনে আসব। সঙ্গে সঙ্গে হয়তো প্রোগ্রাম করা হয় না, কারণ আমাকে লিস্টিং করতে হয় প্রোগ্রাম নিয়ে, কে কি দেখতে চাইছেন সেগুলো লিস্টিং করে তারপরেই আমি একসঙ্গে প্রোগ্রামগুলো করে দিই। যাই হোক, 2025 সাল সবার ভালো চলুক, সবাই আনন্দে থাকুন, সবাই ভালো থাকুন। নমস্কার।